এইগুলো বললে সমাজে অপরাধ। অনেকে বেয়াদবি কথা বলে, বেয়াদবি করবো না, সাবধান। তুমি কার সাথে বেয়াদবি করো? তুমি কার সাথে বেয়াদবি করো? বেয়াদবি এমন এক মারাত্মক জিনিস, আমি তোমাকে আদায় দিচ্ছি, তোমাকে আমি করতে হবে এটা বলছি না, আমার হক আমি আদায় করতেছি, তুমি বরঞ্চ বেয়াদবি করো কেন? অহংকার কেন? টাকার অহংকার, শরীরের অহংকার, ছেলে মেয়ের অহংকার, এগুলো থাকবে না। বেয়াদবি যারা করেন একটি শিক্ষা নাও। আজ থেকে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, অনেক দিন আগে, অনেক সময় আগে, আমার মনে সম্ভবত 10 বছরের বেশি হবে, আরো বেশি হতে পারে। একটা পত্রিকা ছিল আমাদের দেশে, আমি পত্রিকায় সেই ঘটনাটি পড়েছিলাম, আমার মনে আছে। ঘটনাটি হল, একটি পত্রিকা ছিল বাংলার জমিনে, পত্রিকার নাম ছিল জাগো মুজাহিদ। পত্রিকার নাম কি? জাগো মুজাহিদ। বাংলাদেশে একটি ইসলামিক পত্রিকা ছিল, পৃথিবীব্যাপী পত্রিকাটির নাম ছিল জাগো মুজাহিদ। সেই পত্রিকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি যিনি লিখেছেন এমন ভাবে লিখেছেন, তিনি বলেন, তিনি এত সুন্দর করে বর্ণনা করেছেন, এটা আমি প্রায় দেখি কোরআনের সাথে হাদিসের সাথে মিলে গেছে, সেই জন্য আমি ঘটনাটি আপনাদেরকে শিক্ষার জন্য বলতেছি। বেয়াদবি কি জিনিস? মানুষের সাথে বেয়াদবি করো, জুলুম করো, একটা কি জিনিস? ছাত্রের সাথে, ওস্তাদের সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করা এমন এক মারাত্মক জিনিস। এটা এখান থেকে একটু শিক্ষা নাও। অন্যায়ভাবে কাকে অপরাধী, অন্যায়ভাবে কার সাথে বেয়াদবি, অপরাধী করবা না, এটার জন্য তোমার জীবনে মারাত্মক ভয়ঙ্কর সময় নেমে আসতে পারে। এখন ওই পত্রিকার মধ্যে লিখলেন, একজন আমাদের মাঝে, আমাদের এলাকায় একটি হাট আছে, ওই হাটের মধ্যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, এইভাবে 2 দিন মিলে জোড়া হাট হয়, কিন্তু বুধবারে কোনো হাট নাই। বুধবারে হাট নাই, কিন্তু আরেকটি হাট আছে আমাদের, আরেকটি হাট মিলে ওই হাটের মধ্যে বুধবারে এমন বিশাল হাটটি, বুধবার আসলে হাটটি হয়, লক্ষর উপরে প্রায় মানুষ হয়ে যায়। আমি বলছি, ওই পত্রিকার মধ্যে লিখছে, যিনি মালিক পত্রিকার মধ্যে লিখছেন, তিনি বলেন, আমাদের এলাকায় এমন একটি হাট আছে, যে হাটের মধ্যে বুধবারে হাটটি হয়, বিভিন্ন জায়গায় শনিবারে, মঙ্গলবার এবং সোমবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে আর শনিবারে এইভাবে হাট মিলে, কিন্তু বুধবারে কোনো হাট মিলে না। কিন্তু আমাদের এলাকায় আরেকটি হাট আছে, যে হাট বুধবার আসলে কোনো হাট না মিলে, সেই জন্য বুধবারে ওই হাটটি মিলে। এত বিশাল হাট, লক্ষাধিকের উপরে মানুষ হয়। সেখানে দেখলাম একজন মানুষ, তিনি একটি গাড়ি, ওই যে আগের জামানায় যারা ল্যাং মাজুর, তারা একটি শাখা ঘুরিয়ে ঘুরিয়ে চলতো, আর বা পিছনে একটি মহিলা, পিছনে একটি মানুষ থাকতো, তাকে পিছনে পিছনে কি করতো, এখনো আছে না? বাজারে গেলে ওই যিনি মাজুর, তিনি বসে আছে, পিছনে একজনে কি টানতেছে তাকে। তিনি বলেন, আমি বাজারে দেখলাম ছোট্ট একটি মহিলা ওই একজন ভাইকে বাজারে নিয়ে আসছে। তিনি বলেন 10টি টাকা দেন, বেয়াদবি করিবেন না, 10টি টাকা দেন, বেয়াদবি করিবেন না। কথাগুলো ভালো করে বুঝেন। এখন একজন যুবক খেয়াল করলে, এটা কি কথা? এই বাবদ কোনোদিন শুনি নাই কোনো ফকিরে, কোনো মিসকিনে বলে নাই যে বেয়াদবি করিবেন, এটা বলে না। বলে যে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, বা তোমার মা বাবার খবরে পেয়ে যাবে ভিক্ষা দেন, তোমার বিপদের জন্য ভিক্ষা দেন, এইভাবে বলে ভিক্ষা করে। কিন্তু এই শব্দটা কখনো শুনলাম না। দুনিয়ায় হাজার হাজার ফকির দেখলাম, এই শব্দ তো শুনলাম না। 10টি টাকা দেন, আল্লাহর ওয়াস্তে 10টি টাকা দেন, বেয়াদবি করিবেন না, 10টি টাকা দেন, বেয়াদবি করিবেন না, এই কথা বলে ভিক্ষা করে। এবং যুবক ভাইটি এখন কি করলাম, পিছনে পিছনে সাথে তার পিছনে পিছনে চলে গেলাম। যেতে যেতে যখন তার বাড়ির আঙিনায় পৌঁছে গেল, সামনে গিয়ে যুবক কি বলল, ও বোন একটু দাঁড়াও, তোমার বাবাকে পিছনে, তোমার বাবাকে বাড়িতে ঢুকিও না। এখন উড়ানের মধ্যে দাঁড়িয়ে
তার বাড়ির আঙ্গিনের মধ্যে দাঁড়িয়ে তিনি বললেন, বাবা তুমি বাজারের মধ্যে ভিক্ষা করতেছ, 10টি টাকা দাও, বেয়াদবি করিবেন না। আমি তো এই কথা কোনোদিন শুনি নাই কোনো ফকির থেকে। আমি শুনেছি 10টি টাকা দাও, আল্লাহর বস্তে 10টি টাকা দাও, আল্লাহর বস্তে কিছু ভিক্ষা দাও, কবরে পাইবা, হাসুরে পাইবা, বিপদ থেকে বাঁচবা। এই কথা বলে বিভিন্ন রকমের ফকিররা আমাদের কাছে ভিক্ষা চায়। কিন্তু আপনি কেন বেয়াদবি করিবেন এই কথা বলার কারণটা কি? ওই ভিক্ষুক বলেন, বাবা আমি অনেক ক্লান্ত, এখন আমার থেকে জিজ্ঞেস করে এটা বলার সময় নেই। যুবক বলে, যদি না বলো আগামী বাজারে হাটে এখানে যেতে দিব না। ভিক্ষুক বলল, আমি বললাম বেয়াদবি করে, তুমি তো বেয়াদবি শুরু করে দিছ। যুবক বলল, ঠিক আছে যদি না বললে জোর করবো না, চলে যাচ্ছি। এবার ভিক্ষুক বলল, যখন তুমি শুনতে আমাকে বাধ্য করছো, শুনো, আমার বাবা হচ্ছে 27টি গ্রামের মতব্বর। জেল হাজতে বিচার দেওয়ার আগে আমার বাবা করে দেয়। 2টি প্রাইমারি স্কুলের মাস্টার আমার বাবা, সভাপতি, 2টি স্কুলের সভাপতি। এখন আমার বাবা ছিল বড় ক্ষমতাশালী, আমার বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তি। আমি পড়তাম তখন ক্লাস 8-এ। মাসটি ছিল এপ্রিল মাস। এপ্রিল মাসের প্রথম দিন যখন আসে, দিনটিকে বলে এপ্রিল ফুল, বেহাইয়া দিবস, নাট্য দিবস। সবাই নাটক করেন, বেহাইয়া করেন, লুচ্ছামির দিবস। সেই দিবসে তিনি একজন আর একজনকে বেইজ্জতি করেন। এপ্রিল ফুল বলে, এপ্রিল ফুলের নামে একজন আর একজনকে বেইজ্জতি করলে সেটার কোনো বিচার হয় না এপ্রিল ফুলের নামে। এমন একটা দিবস আমার বাংলাদেশে আছে, সেই দিনটি ছিল এপ্রিল ফুল নামে, এপ্রিল মাসের প্রথম তারিখ। তিনি বলেন, ওই দিনে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি একটা কাজ করবো। এপ্রিল ফুলের প্রথম দিন ক্লাসে গিয়ে, তখন আমি পড়ি ক্লাস 8-এ, আমি ক্লাসে গিয়ে এপ্রিল ফুলের আনন্দ করব। আমার ক্লাসের প্রথম ঘন্টা ছিল বিজ্ঞান ঘন্টা। স্যার ছিল হিন্দু স্যার হরিপদ, স্যারের নাম ছিল হরিপদ স্যার। তিনি বললেন, আমি ক্লাসে গিয়ে স্যার বসবে, স্যার বসার আগে না দেখে মতো আমি চেয়ারের খুঁটির নিচে কি করে দিব, গর্ত করে দিব। গর্ত করে দিয়ে স্যার বসলে পিছনে খুঁটি ঢুকে পড়ে যাবে, স্যার কিভাবে লজ্জা পাবে, আমরা তাই মারব। এখন আমি ঠিকই ক্লাসে প্রথমে গিয়ে আমি চেয়ারের নিচে আমি কি করে দিলাম, গর্ত করে দিলাম। স্যার ঠিকই আসলাম, স্যার পিছনে পড়ে গেল। আমরা খুশি হয় সবাইকে বললাম, তালি মারলাম। যখন স্যার কষ্ট করে উঠলো, উঠে বলল বেয়াদবি করবো না, শেষ করে দিব। যখন সেরকম বলল, তিনি বললাম, আবার আমরা কুকুরের মতো করে উঠলাম, এভাবে করতে লাগলাম। মানে এপ্রিল ফুলে আনন্দ করতেছে ওস্তাদকে নিয়ে। এবার হরিপদ স্যার, ওই দিন ক্লাসের প্রথম টিচার, বিজ্ঞান বিভাগের, বিজ্ঞান প্রথম ক্লাস বিজ্ঞান, ওই স্যার হরিপদ স্যার সহ্য করতে না পারে উঠে বেদ নিয়ে 2টি বাড়ি মারল কাকে, ওই ছেলেকে। বাড়ি মারার কারণে তিনি বললেন, আমি যে এই স্কুলের 2টি স্কুলের সভাপতি আমার বাবা, আমার কথা ছাত্র শিক্ষকদের বল শুনতে হয়। এর মাঝে আমি এপ্রিল ফুল আনন্দ করতে আসলাম, এর মাঝে আমাকে বেইজ্জতি করবো স্যার, যে কোনো মতে একটা বিচার করবো আমি নিজের হাতে। ওই ছেলেটি তার পকেট থেকে একটি কাঁটার বল বের করে স্যারের মাথায় মারি দিল। স্যারের মাথায় মারি দেওয়ার সাথে সাথে স্যারের মাথায় লেগে গেল, স্যার জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। এবার পড়ে গিয়ে ওই সন্তান, ওই ছেলেটি ভাবলো, এখন তো যেহেতু আমি প্রধানমন্ত্রীর ছেলে হলো, এখন যেহেতু আমি অপরাধ করে ফেলেছি, আমাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই কথা ভেবে তিনি দিছে। এপ্রিল মাসে থাকে প্রখর রোদের দিন, ঝড় বৃষ্টির দিন নয়। এর মাঝে তিনি দেখে বাইরে আলো, তিনি স্কুল থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে তিনি কত দূর যাওয়ার পরে দেখতেছে সবগুলো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার হয়ে গিয়ে তিনি কোথাও পথ খুঁজে পাচ্ছে না। স্কুলের পিছনে একটি বাগান ছিল, সেইখানে তিনি চোখ বন্ধ করে দূর দিচ্ছে। দূর দেওয়ার পথের মধ্যে তিনি কাটা, তার সমস্ত শরীরে হঠাৎ করে বাগানের মধ্যে সব কাটা ঢুকে গেছে, তিনিও বেহুশ হয়ে গেছে। এবং সারা এবং ছাত্রকে একসাথে করে ডাক্তারে নিয়ে হুশ করার পরে স্কুলের হেড স্যার এসে বললেন, হরিপদ স্যার, আপনি আপনার নিজের বিচার আপনি নিজেই করেন, আমরা করব না। প্রয়োজন আমাদের সবার চাকরি চলে যাক, তবু আপনি
যে অপরাধ করেছে আপনার নিজের বিচারটি নিজে করেন। এই বলে হরিপদ স্যারকে ওই স্কুলের হেড স্যার তাকে তার হাতে যখন ব্যাট দিল, হরিপদ স্যার বলল, ব্যাট হাতে নিয়ে আবার টেবিলে রেখে দিয়ে বলল, ও স্যার, হয়তো আমি এটা হিন্দু লোকদেশ, এখন আমরা হিন্দু এই এলাকায় বেশি কম, এবং এই স্কুলের মধ্যে সব মুসলিম, আমি একজন হিন্দু, এখন আমি যদি তাকে শাস্তি করি, তাকে আমি বেত্রাঘাত করি, হয়তো কালকে তার বাবা আমার চাকরি কেড়ে ফেলবে, আমার পরিবার কষ্ট হবে, আমার সন্তান সন্তান কষ্ট হবে, আমি চাই না তার আমার এই কষ্ট হবে, আমি বিচার করবো না, বরং বিচার ছেড়ে দিলাম ভগবানের হাতে। এই কথা বলে তিনি মজলিস শেষ হয়ে গেল। ওই বেয়াদবি ছেলেটি বাড়িতে গেল, বাড়িতে গিয়ে দেখে হঠাৎ করে তার জ্বর এসে গেল, কাঁপতে কাঁপতে জ্বর আসলো। তার বাবা ডাক্তারের কাছে নিল, ডাক্তারের কাছে নিয়ে দেখে ডাক্তার বলে সভাপতি সাহেব, আপনার ছেলের দুইটি হাতের রক্ত পচে গেছে, যদি হাত দুইটি কেটে না ফেলেন তাহলে আপনার ছেলে বাঁচবে না, মারা যাবে। এই কথা বলেন, বাবা সই করে দিল, হাত দুইটি কেটে ফেলা হলো। হাত দুইটি কেটে কোনো মতে বাড়িতে এসে 1 মাস 2 মাস পরে হাত যখন শুকিয়ে গেল, আবার তার শরীরে জ্বর উঠে গেল, আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে দেখে ডাক্তার বলেন, ও সভাপতি সাহেব, এখন আপনার ছেলের দুইটি ঠ্যাঙের দুইটি পায়ের রক্ত কি হয়ে গেছে, পচে গেছে, যদি সেই পচা রক্ত উপরের দিকে যায় আপনার সন্তান বাঁচাইতে পারবেন না, আপনার সন্তানের দুইটি পা কেটে ফেলতে হবে। বাবা বলে, ও রব্বুল আলামিন, কি করবো, একটি সন্তান, আমার একটি মাত্র ছেলে, হাতও যদি নাই, আবার পা যদি কেটে ফেলতে হয় তাহলে কি থাকবে তার। বাবাই বলে, কেন কাঁদে কেঁদে সই করে দিল, দুইটি পাও কেটে ফেললো। দুইটি পা কেটে ফেলার পর বাড়িতে আসলো। বাড়িতে এসে তিনি এবারে এইরকম ভিক্ষা করতেছে। ভিক্ষা করার কারণে ওই যে তার থেকে জিজ্ঞাসা করলো, যুবককে বলল, এই যে আমার হাত পা কেটে আমার দন্যাক্ত ব্যক্তি সরে গেল, আমি একমাত্র এই যে হরিপদ স্যার যদি আমাকে বিচার করতো, তিনি আমাকে 10টা 5টা বাড়ি মারত, কিন্তু তিনি বিচার না করে তিনি ভগবানের কাছে ছেড়ে দিলেন। তিনি ভগবান বলেন না কেন, তার বুঝের কারণে, তার বুঝে যেটা সে ভগবান বল না কেন, কিন্তু বিচারের দায়িত্ব নিছেন কে? বলেন না, বিচারের দায়িত্ব নিছেন কে? আল্লাহ নিছেন। আল্লাহ যার বিচার করবে তার একটি কদম দুনিয়ার জমিনে মারার শক্তি আর থাকবে না। আল্লাহ বিচার নিয়েছে, আল্লাহ বিচার করেছেন। ওই ব্যক্তি বলেন, এই অভিশাপ, এই অভিশাপ, এই বেয়াদবির অভিশাপ হলো আমার এই পরিণাম। বলে নাউযুবিল্লাহ, এই বেয়াদবির পরিণাম, এই বেয়াদবির অভিশাপ আমার। এই জন্য আমার বন্ধুরা, ওই স্কুলে যারা পড়ো, যারা মাদ্রাসায় পড়ো, সবাই ভালো করে শুনো। স্কুলে যারা পড়ো, ছাত্রের ওস্তাদের সাথে, টিচারের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মসজিদ ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবা না, এলাকার মুরব্বীর সাথে বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, যদি কোনো ছাত্র যদি কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করে, তার জীবনের 4টি জিনিস তার জীবন থেকে, জীবনের মধ্যে 4টি দুঃখ তার জন্য নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ছাত্র যদি তার শিক্ষকের সাথে বেয়াদবি করে, তার জীবনে 4টি বিপদ আসবে। 1 নম্বর হয়, তিনি জীবনে যা পড়ুক না কেন সমস্ত বলতেই থাকবে, এইদিকে পড়বে, এইদিকে পড়বে, এইদিকে পড়বে, এইদিকে পড়বে। হাদিসে আছে, যদি নাও বলেন, তিনি যদি মেধাবী হয়, তিনি যদি ভালো পড়তে পারে, পড়তে পড়তে তিনি মাস্টার ডিগ্রি, ডবল টাইটেল ডিগ্রি পাস করলো, শেষ পর্যন্ত তিনি একটি চাকরি পাবে না। তিনি ডবল টাইটেল তার থাকতে পারে, চাকরি তিনি পাবে না। এটার প্রমাণ আমার কাছে আছে। আমার